এই গণঅভ্যুত্থানের ব্যবসা করা বন্ধ করেন। তাদের বক্তব্যটা এমন যে গণঅভ্যুত্থান তারাই করেছে। ছাত্রদলের যে পরিমাণ রক্ত গেছে সেই রক্তে হান্নান মাসুদের মতো আরও 5 জন মানুষ ভেসে যাবে। হান্নান মাসুদের বক্তব্য আমরা দেখেছি। হান্নান মাসুদ বলেছে মূলত গণঅভ্যুত্থানকে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চায়। তাদের বক্তব্যটা এমন যে গণঅভ্যুত্থান তারাই করেছে, বাট বিষয়টা এমন না। হান্নান মাসুদ বলছে তাদের রক্তের উপরে নাকি আজকের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে। আমি বলতে চাই জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে, ছাত্রদলের যে পরিমাণ রক্ত গেছে সেই রক্তে হান্নান মাসুদের মতো আরও 5 জন মানুষ ভেসে যাবে। কারণ জাতীয়তাবাদী ছাত্রদলের আমার 143 জন সহযোদ্ধা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান করে শাহাদাত বরণ করেছে। 2009 সাল থেকে এই পর্যন্ত লড়াই সংগ্রাম করে আমাদের শত শত নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। 9 শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে আমার শুধুমাত্র জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর যদি আপনি চিন্তা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল বটবৃক্ষ আন্দোলন সংগ্রামে, লড়াই সংগ্রামে 5 শতাধিক নেতাকর্মী এই জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আপনি হান্নান মাসুদকে আমি প্রশ্ন করতে চাই, হান্নান মাসুদ আপনার দলের কয়জন এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে? কতজন পঙ্গুত্ব বরণ করেছে? আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। আওয়ামী লীগ যেমন 71-এর মহান মুক্তিযুদ্ধকে নিয়ে চেতনার ব্যবসা করত, সে ব্যবসা করতে করতে এক পর্যায়ে কিন্তু খুনি হাসিনার পতন এমনভাবে হয়েছে, হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে, রান্না করা খাবার খেয়ে যেতে পারেনি। সুতরাং বাংলাদেশের মানুষ এই ধরনের চেতনার ব্যবসা কিন্তু আর চায় না। আপনাদেরকে বলবো, এনসিপি বা হান্নান মাসুদ, আপনাদেরকে বলতে চাই, গণঅভ্যুত্থানকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করবেন না। এই গণঅভ্যুত্থানের ব্যবসা করা বন্ধ করেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই ব্যবসা বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে। আপনারা এক একজন তরুণ, আপনারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন, আমরা অস্বীকার করছি না। তার মানে এই নয় যে এই আন্দোলন সংগ্রাম আপনারাই করছেন আর কেউ করে নাই। আন্দোলন সংগ্রামে যদি এককভাবে কোনো সংগঠনের বেশি ভূমিকা থাকে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যেই এক সংগঠনের 143 জন শাহাদাত বরণ করেছে। আবু সাইদ যেদিন শাহাদাত বরণ করেছে, একই দিনে শহীদ ওয়াসিম আকরাম, বীর চট্টগ্রামের প্রথম শহীদ, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহীদ, ছাত্রদলের জয়েন্ট কনভেনার চট্টগ্রাম কলেজের শাহাদাত বরণ করেছে। সুতরাং ছাত্রদলের যে সংগ্রামের ইতিহাস, এর ধারে কাছেও বাংলাদেশের কোনো সংগঠন নাই। হান্নান মাসুদ তো দূরের কথা, সকলের সমষ্টিগত যে অর্জন, সমষ্টিগত যে ভূমিকা, তার সে ছাত্রদলের এককভাবে বেশি ভূমিকা ছিল। সুতরাং আমরা এই গণঅভ্যুত্থান নিয়ে কোনো ব্যবসা করতে চাই না। আমরা মনে করি আমাদের দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু গণঅভ্যুত্থানের পরে বলছে যে আমরা গণঅভ্যুত্থানের ক্রেডিট এককভাবে নিতে চাই না। এই গণঅভ্যুত্থান বাংলাদেশের সকলের, আপামর জনগণের, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল বলে গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থানে আমি নিজে গণঅভ্যুত্থানে আন্দোলন করতে গিয়ে 19শে জুলাই আহত হয়েছি। আমার হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে। আমাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে খলিফা স্টেশনের পুলিশ বাহিনী তুলে নিয়ে গেছিলো। আমাকে গুম রেখেছে 3 দিন, ডিবি অফিসে রিমান্ডে রেখে নিয়েছে 4 দিন। এরপরে আমি কারাগারে ছিলাম। এই যে আমার এই গল্প, এটা শুধুমাত্র আমার না, এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শত শত নেতাকর্মীর গল্প এমন। আমরা তো এরকম বলে বেড়াই না। গণঅভ্যুত্থানের কি বলে একক ঠিকাদারি তো আমরা দাবি করি না, আমরা মনে করি এটা সবার। সুতরাং হান্নান মাসুদকে বলবো যে আপনি সংসদ সদস্য হয়েছেন, আপনি আপনার এলাকার মানুষের জন্য কথা বলেন, আপনি দেশের জন্য কথা বলেন, সেটা আমরাও চাই। বাট এই গণঅভ্যুত্থানের ব্যবসা বন্ধ করলে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে আপনাদেরকে। গণঅভ্যুত্থানের ব্যবসা আপনাদেরকে বন্ধ করতে হবে। গণঅভ্যুত্থানে আপনাদের চেয়ে আরও অনেক বেশি ভূমিকা, যদি সংগঠন হিসেবে দেখেন, জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা অনেক বেশি এই হান্নান মাসুদদের চেয়ে। সুতরাং আমাদের কাছে তো এই মেসেজও আছে, আমরা তো এই মেসেজও পেয়েছি। কেউ তো এই যে হান্নান মাসুদদের মধ্যে কেউ তো সরকারের সাথে আতাতও করেছিল। আমি তখন ডিবি অফিসে, আমরা তো জেনেছি। এই আন্দোলন পরে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে নিয়ে গিয়েছিল, স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, সমন্বয়ক। 27 তারিখে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। এরকম 13 জন শিক্ষার্থী যারা ক্লাস 7-এ পড়ে, ক্লাস 9-10-এ পড়ে, আমাদের আইবিএর 2 জন শিক্ষার্থী ছিল, সেদিন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সমন্বয়কদের মধ্যে অনেকে যখন আঘাত করেছে তখন কিন্তু এই শিক্ষার্থীরা, একেবারেই সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু রাস্তায় নেমে এসেছে। সুতরাং আপনি এই গণঅভ্যুত্থানের ব্যবসা বন্ধ করেন।